কতজন যাত্রী নিয়ে দেখেছেন? না শুনেন আপনি বলেন ওরা হলো ছোট মানুষ, ঠিক আছে, কাজ করতেছে কাদের জন্য? একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে না ঠিক আছে, এতগুলি যাত্রী ওরা দেখে উঠে গেলাম, ওরা বলতে আমরা ছোট মানুষ, আমরা উঠে যাবো। এই বাচ্চা যত গতি ততই ক্ষতি, যত চালাবেন আস্তে আপনি নিরাপদে যাবেন। ঈদের দ্বিতীয় দিন যারা পর্যটন এলাকায় ঘোরাফেরার জন্য আসছে তাদের আনন্দের জন্য আসছে, সেই আনন্দ যদি হয়ে থাকে অন্ধকারের মতো তাহলে কি বা বলার আছে। আজকে দুপুর 1:30টার দিকে নিকলি উপজেলার ব্যস্ততম সড়ক আব্দুল হামিদ সড়ক বলা হয়, এই জায়গায় একটি গাড়ি রিক্সার সাথে একজন মোটর আরোহীর সড়ক দুর্ঘটনা হয়। তার মধ্যে 2 জন গুরুতর আহত হয়েছে। এর মধ্যে হৃদয় নামের একজন মাথায় প্রচুর পরিমাণ রক্তক্ষরণের কারণে সংখ্যামুক্ত নয় বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। একজন হচ্ছে না হচ্ছে হৃদয়, হ্যাঁ, তারা হচ্ছে আপনার আব্দুল হামিদ সড়কের হাওর বিলাসের কাছেই বাইক অ্যাক্সিডেন্ট করে। আসলে ঈদের মৌসুম, এই মুহূর্তে তো অনেক যানজট, এর মধ্যে হচ্ছে তারা মেবি একটু বেপরোভাবে চলাফেরা করছিল। দুজন মোটামুটিভাবে একটু সিভিয়ার ইনজুরি হয়ে তারা আসে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে। তো আসার পরে আমরা যারা ছিলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিকলিতে, ইমার্জেন্সিতে আমরা ছিলাম, আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করি। আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করে হায়ার ট্রিটমেন্টের জন্য আমরা কিশোরগঞ্জ সদর হাসপাতালে আমরা রেফার করি। তাহলে ঈদের মৌসুমে অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে এবং ঘোরাফেরা করে। তো আমাদের উচিত হবে, আমরা ঘোরাফেরা করবো ঠিক আছে, কিন্তু আমরা গাড়ি যানবাহন চলাফেরা করব নিয়ন্ত্রণ মাত্রায় গতিতে। হ্যাঁ, এর ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে তাদের মাথায় হ্যামলেট থাকে না, হ্যামলেট না থাকার কারণে তাদের হেড ইঞ্জুরি একটু বেশি হচ্ছে। যার হেড ইঞ্জুরিগুলো সাধারণত একটু মারাত্মক হয়, এই রোগীগুলা পরবর্তীতে স্থায়ী হয়ে পঙ্গুত্ব বরণ করে, না এলে অনেক সময় বাঁচানো সম্ভব হয় না। ছোট মানুষ, আমরা উঠে যাবো। এই বাচ্চাগুলো যদি একটা অ্যাক্সিডেন্ট হয় ড্রাইভার কে নেবে? আপনি বলেন। না ড্রাইভার তো এতগুলো লোক নিছেন, এটা ঠিক আছে, এটা বলবো ভুল হয়েছে কিনা? ভুল হয়েছে। সামনে থেকে এরকম নিবেন না না না, একজন ওদেরকে নামাই দিয়া আর নিব না, ওই যে সামনে রেস্টুরেন্টে যাবো। আর আপনারা এতজন কেন আসছেন বলেন তো? একটু আগে দেখেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরা ছোট মানুষ, টাকা নাই ওদের কাছে, মানে ভাড়ার টাকা নাই, ওই এই জন্য তাই কাছে। এইজন্য এই ছোট বাচ্চাগুলোতে নিয়ে যাচ্ছেন, এটা যদি ঝুঁকিটা কার? কোটি টাকার ঝুঁকিটা তো নিজের হয়। তো নিজে কেন নিচ্ছেন ভাই আপনি বলেন? আরেকটা রিক্সা নিলে সমস্যা কি? আস্তে আস্তে বলে নিজে ঘুরে ফেলাইতে দেন, উচিত হয়েছে কিনা আপনি বলেন? আপনি হিসাবে উচিত না, উচিত হয় নাই। না না, একটু আগে হয়েছে দুপুরে এই জায়গায় যখন দুর্ঘটনা ঘটে, স্থানীয় জনসাধারণ তাদেরকে উদ্ধার করে নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিলে অবস্থার অবনতি দেখার কারণে তাদেরকে সেখান থেকে অন্যত্র একটি হাসপাতালে রেফার করেছে। দর্শক, আমরা শুধু একটি বিষয় জানিয়ে দিতে চাই, সচেতনতার জন্য দায়িত্ব আমার আপনার সবারই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতক্ষণ আপনাকে দেখবে, কতক্ষণ আপনাকে পাহারা দেবে। আমরা গতকালকে থেকে দেখতেছি এই সড়কের যে অটো রিক্সা যানবাহন ইজি বাইকগুলি রয়েছে, যেখানে 4 জন যাত্রী নেবে সেখানে 10 জন পর্যন্ত যাত্রী নিচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টা করার পরেও তাদেরকে থামানো যাচ্ছে না, বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। কিন্তু এই অজুহাতের কারণে যে আপনি পঙ্গুত্ব বরণ করবেন, আপনার জীবন চলে যাবে, সেই ব্যাপারের দায়িত্বটা কার রয়েছে? আমি যদি একটু ক্যামেরা দিয়ে সামনে দেখাই, এই ইজি বাইকটি দুপুরে যাওয়ার সময় বিপরীত মুখ থেকে 2 জন ব্যক্তি বাইক আরোহী এমন বেপরোয়া গতিতে আসছে, যার কারণে উভয়টি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে এই জায়গায় এই অটো বাইকটি দুমড়ে মুচড়ে যায়। তবে এখানের চালক প্রাথমিক চিকিৎসা দিলেও সে সুস্থ হয়ে যায়। তবে বাইকার যে 2 জন রয়েছে তাদের প্রচুর পরিমাণ আঘাত হয়, মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণের কারণে একজন অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হৃদয় নামের এক ব্যক্তি। পাশাপাশি আজিজুল হক নামের আরো একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছে, তাদের বয়স মাত্র 26। আমরা যারা পরিবারের মধ্যে দায়িত্ব রয়েছি, যারা সন্তানকে বাইক তুলে দিচ্ছি, কিন্তু সন্তান সে বাইকটি নিয়ন্ত্রণ করতে পারছে কিনা সেদিকে নজর রাখছি কি? আজকে নিয়ন্ত্রণ না থাকার কারণে আজকে 2 জন ভাই গুরুতর আহত হয়েছে। যেখানে আনন্দের সময় সেখানে কান্নার রূপ পড়েছে তার পরিবারের কাছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য রয়েছে, তিনি তথ্য সংগ্রহ করছে। আমরা একটু করে যাই। আপনার কতটুকু ভাইয়া তথ্য নিয়েছেন যদি আমাদেরকে একটু করে জানান, এবং যে সড়কে বেপরোয়া গতিতে যে যানবাহনগুলি চলছে আপনারা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছেন? আমরা জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ এবং অফিসার ইনচার্জ নিকলি থানা স্যারের আদেশ ক্রমে আমাদের হুন্ডা মোবাইল টিম কার্যক্রম নিয়মিত চলমান রয়েছে, ঈদের আগে থেকে চলমান রয়েছে, এবং গতকাল থেকে খুব ভালোভাবে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। কিন্তু গাড়ির পরিমাণ এত যে শত শত গাড়ি এবং যাত্রীর সংখ্যা বেশি থাকায় কোনোভাবে নিয়ন্ত্রণ করতে একটু কষ্ট হচ্ছে আমাদের। তো এখানে একটা দুর্ঘটনা হয়েছে, আমরা খবর নিয়ে দেখছি,
যে হুন্ডা যারা অ্যাক্সিডেন্ট করছে তারা উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছিল, এরপর ওখান থেকে রেফার করা হয়েছে এবং এই থানায় নিয়ে গেছি। আর অটো রিক্সা হলে আমরা থানায় নিয়ে যাচ্ছি, পরে পরবর্তীতে কোনো অভিযোগ বা কোনো কিছু পাইলে আমাদের অফিসার ইনচার্জ মহোদয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। আপাতত হইলে গিয়ে 2টা গাড়ি হইলে গিয়ে আমাদের থানা হেফাজতে আছে, আমরা নিয়ে যাচ্ছি থানাতে, পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা অনেককে হইলে গিয়ে যে গাড়িগুলাতে ইয়ে করতেছে ওই 5 জন 7 জন, অটোগুলাতে 10 জন, কিছু কিছু অটোতে দেখা গেছে যে 15 জন 20 জন পর্যন্ত উঠছে যাত্রীরা, তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি এই মর্মে যে এইভাবে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, এত যাত্রীর সংখ্যা নিয়ে যাওয়া যাবে না, যাত্রী যে কয়জন নেওয়ার কথা নিয়মিত সেভাবে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি এবং কিছু কিছু যাত্রী হলে নামাই দিয়ে অন্য গাড়িগুলোতে ব্যবস্থা করে দিচ্ছি। আমরা আমাদের হুন্ডা মোবাইল টিম, একাধিক হুন্ডা মোবাইল টিম থানা এলাকায় হলে নিযুক্ত আছে। নিকলি উপজেলা সদরের কর্তব্যরত চিকিৎসক ডক্টর সাকাত হোসেন বলেছেন যে 2 জন গুরুতর আহত হয়েছে, তার মধ্যে হৃদয় নামের একজন অবস্থা খুব খারাপ, তাদেরকে রেফার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা সংগ্রহ করছে এবং তারা চাইতেছে এই সড়কে যে 4-5 জন করে মহিলা পুরুষ করে যাত্রী বলেন তাদেরকে নিয়ে আসছে, তাদেরকে নিয়ন্ত্রণের জন্য এখানে তারা কাজ করছে। যদিও বা আমরা সকাল থেকেই আমরা দেখিনি তাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলি করছে, তবে পুলিশ প্রশাসনের শুধু দায়িত্ব পালন করবে সেটা নয়, সেটার জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য আপনি সচেতন হতে হবে। অকালে যদি আমরা পঙ্গুত্ব বরণ করি তাহলে সামনের ভবিষ্যৎ কি হবে? তাই ঈদের আনন্দ হোক সবার জন্য নিরাপদ, তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে আইন রয়েছে আমরা সেটিকে শ্রদ্ধা রেখে আমরা আমাদের মতো করে চলবো এবং গন্তব্যস্থলে যাওয়ার জন্য যাতে আমার যতটুকু নিরাপদ হয় এবং যত গতি কমিয়ে আমরা চলাচল করতে পারি সেটির চেষ্টা রাখবো। যুক্ত হয়েছিলাম নিকলি উপজেলার আব্দুল হামিদ সড়ক থেকে, যেখানে দুপুরের সময় একটি সড়ক দুর্ঘটনায় 2 জন গুরুতর আহত হয়েছে। আপনি সকলে নিরাপদ থাকি, এটাই প্রত্যাশা থাকবে।